আমের পাটিসাপটা এই রকমভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুবই সুন্দর হয় খেতে। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলুর রান্নাঘরে হবে পাকা আমের পাটিসাপটা। পাটিসাপটা করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিচ্ছি 2 বাটি ময়দা, আর দিচ্ছি 1 বাটি সুজি। এবারে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে সুজি ময়দা নুনের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 বাটির মতো আমের পাল্প। আমি আগে থেকে আমটা পাল্পটা বার করে রেখে দিয়েছিলাম। এবারে দেব 1/2 বাটি চিনি, দিয়ে এই ময়দার সঙ্গে আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটার ঠিক এইরকম হবে, খুব ঘনও নয় খুব পাতলাও নয়। এবারে আমি এটা এক সাইডে রেখে দেবো চাপা দিয়ে আধ ঘন্টার জন্য। আমি এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নিচ্ছি, দিচ্ছি সামান্য একটু দুধ, এবার এর মধ্যে দিচ্ছি 1/2 বাটি চালের গুঁড়ি, 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দুধের সঙ্গে চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে একটা ক্ষীর তৈরি করে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবারে দেব স্বাদ মতো চিনি, দিয়ে এই দুধের সঙ্গে চালের গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ক্ষীরটার সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার ক্ষীরটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে নিচ্ছি। চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, ভালো করে বুলিয়ে দিচ্ছি চাটুর ওপরে। চাটুটা আমার গরম হয়ে গেলে 1 হাতা ব্যাটার চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পাতলা মতো করে দিচ্ছি। দেখুন এবারে ওপর দিকটা যখন একটু শুকিয়ে যাবে, ঠিক এই রকম ধরনের আসবে, এবারে এর ওপর থেকে যে ক্ষীরটা করে রেখে দিয়েছিলাম সেই ক্ষীরটা এর ওপর থেকে দিয়ে দেব। দিয়ে এবারে আমি ভাঁজ করে নেব। আমার একটা পাটিসাপটা হয়ে গেল। দেখুন আমি আবারও চাটুর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আবারও 1 হাতা আমি ব্যাটার দিয়ে দিচ্ছি।
এবারে আমি হাত আর পিছন দিকটা দিয়ে ভালো করে একটু একটা পাতলা রুটির মতো করে দিচ্ছি। এবারে ওপরটা একটু শুকনো হয়ে গেলে আমি এর ওপর থেকে পুরটা দিয়ে দেবো। দেখুন আমার ওপরটা শুকনো হয়ে গেছে। এবারে ক্ষীরটা আমি এর ওপরটা আবার দিয়ে দেবো, রুটির ওপরে দিয়ে দেবো। দিয়ে এবারে আমি ওটা ফোল্ড করে নেব। দেখুন আমার আরও একটা পাটিসাপটা হয়ে গেল। এই রকমভাবে আমি সবগুলো করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আমি আবারও ব্যাটার দিয়ে দিলাম চাটুর মধ্যে। দেখুন আমার আরও একটা পাটিসাপটা হয়ে গেল, আমের পাটিসাপটা। আমার আমের পাটিসাপটাগুলো সব হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা